नमस्कार कणिका रेसिपिते सबाइके स्वागत। आबार आमी चले एसेछि एकटा नतून रेसिपि निये। आजकेर आमी गोविंदभोग चाल दिए दारुण एकटा डेजार्ट बा मिष्टि रेसिपि आपनादेर संगे शेयर करब। एटा आपनारा खूबই सहजे बाड़ीते बानिये निते पारबेन और खेते होबे खूबই टेस्टी। और आमार এই ভিডিওটা प्रथम থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে আমি हाफ कप गोविंदभोग चाल परिष्कार जले धुए रोद्दुरे शुकनो करे निয়েছি। এখন এটাকে আমি মিক্সিং জারে দিয়ে গুঁড়ো করে নেব। এটাকে আমি একদম মিহি করে গুঁড়ো করব না, যেমন সুজি হয় সেই রকম ভাবে গুঁড়ো করে নেব। এটা আমার গুঁড়ো হয়ে গেছে, দেখুন একদম সুজির মতো হয়েছে। গুঁড়োটা আমি একটা মিক্সিং বোলে ঢেলে নিলাম। ওর মধ্যে দিয়ে দিলাম हाफ कप चीनी पाउडार, दिए दिलाम 4 चामच गुঁড়ো दूध, हाफ चामच बेकिंग पाउडार और যতটা बेकिंग पाउडार নিয়েছি তার हाफ बेकिंग सोडा দিয়ে দিলাম 4 টেবিল স্পুন সাদা তেল। এবার সমস্ত উপকরণগুলো আমি ভালো করে মাখিয়ে নেব। এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে। সমস্ত উপকরণগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি। ওর মধ্যে দিয়ে দিলাম যে কাপে করে আমি চালের গুঁড়ো নিয়েছিলাম সেই কাপের 1 কাপ দুধ। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। এখন এটাকে ঢাকনা দিয়ে আমি 15 মিনিট রেখে দেব। 15 মিনিট পরে আমি আবার ফিরে আসব। 15 মিনিট রেখে দিলে চালের গুঁড়োগুলো ভিজে নরম হয়ে যাবে। 15 মিনিট পরে আমি ফিরে এসেছি, দেখুন কতটা ঘন হয়ে গেছে। ব্যাটারটা আমার একদম ঠিকঠাক হয়ে গেছে। এটাকে আমি এখন 3 থেকে 4 মিনিট ভালোভাবে এইভাবে একটু ফেটিয়ে নেব। যত ভালো ফেটিয়ে নেবেন মিষ্টিটা বা ডেজার্টটা ততই ভালো হবে। দেখুন ব্যাটারটা ঠিক এই রকম হবে। আমি 3 থেকে 4 মিনিট ভালো করে ফেটিয়ে নিয়েছি। একটা চামচ দিয়ে দেখাচ্ছি, দেখুন এখানে আমি একটা স্টিলের থালা নিয়েছি, কানা উঁচু থালা। ওর মধ্যে একটু তেল ব্রাশ করে দিয়ে দিচ্ছি। ব্যাটারটা এই থালার মধ্যে আমি ঢেলে দেব। গ্যাসের উপর আমি একটা কড়া বসিয়ে দিয়েছিলাম। হাইটে আমি 5 মিনিট গরম করে নিয়েছি। ওর উপরে একটা আমি স্ট্যান্ড দিয়ে দেব। থালাটা ওর উপরে বসিয়ে দেব। এবার আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকনার মধ্যে যে ছিদ্রটা আছে ওটা আমি কাগজ দিয়ে বন্ধ করে দেব। 5 থেকে 7 মিনিট বেক করার পর আমি ঢাকনাটা খুলে এইভাবে একটু বরফি কেটে নেব। এখানে আমি এগুলোকে চৌকো শেপ দিয়ে নিয়েছি। এখন এর উপরে আমি কিছু চেরি ফল লম্বা লম্বা করে কেটে নিয়েছি, ওইগুলো এর উপরে আমি এইভাবে দিয়ে দেব। একবার হলেও এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। এখন এটাকে আবার ঢাকনা দিয়ে আমি 15 থেকে 20 মিনিট বেক করে নেব। এটা আমার বেক হয়ে গেছে। একটা কাঠি দিয়ে দেখাচ্ছি, দেখুন কাঠির গায়ে কিছু লাগছে না। এখন এটাকে আমি নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এখানে একটা চিনি সিরাপ তৈরি করে নেব। তার জন্য হাফ কাপ দিয়ে দিলাম চিনি। যতটা চিনি দিয়েছি তার হাফ আমি জল দিয়ে দিলাম। এই চিনি সিরাপটা একটু ফুটে উঠলেই হয়ে যাবে, বেশি ফোটাবার প্রয়োজন নেই। চিনি সিরাপটা আমার মেল্ট হয়ে ফুটে গেছে। এখন এটাকে আমি নামিয়ে নেব। একটু চটচটে ভাব এলেই এটাকে নামিয়ে নিতে হবে। এখন এটাকে আমি নামিয়ে নিলাম। এখন এর উপরে আমি ওই চিনির সিরাপটা এইভাবে চামচের সাহায্যে দিয়ে দেব।
আর আমার রেসিপিটি ভালো হলে প্লিজ একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখুন কেমন হয়েছে। এখন আমি কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন, আমি আমার ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত শেষ করছি। আগামী পর্বে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।